বলছো বৌমা? অলক্ষী লজ্জা পাচ্ছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস না হওয়ারই তো কথা মা। আমি নিজে চোখে দেখে বিশ্বাস করতে পারলাম না, আর আপনি তো শুধু আমার মুখের কথা শুনলেন। সেই জন্যই তো বিশ্বাস হচ্ছে না। নিজের চোখে দেখলে তবে বিশ্বাস হতো, তার উপর আবার তোমার মুখের কথা। তো দেখো বৌমা, এমনিতেই তোমার শাশুড়ি তোমাকে বিশ্বাস করেন না, তারপরে এ তো দিনকে রাত করে দেওয়ার মতো কথা। বাবা, হয় দিনেও রাত হয় বাবা। অন্য গ্রাস গ্রহণ হলে তবে এরকম হয়। ভালোবাসার গ্রহণে অলক্ষী যে মুখ ঠেকেছে বাবা। কি বললো শুনলি না? তোদের খেতে দেবে না। তাহলে আমি চলে যাচ্ছি, পরে কিন্তু আমাকে আর দোষ দেবে না। যা 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 তো যা। হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাবে? কাল তো পয়সা নিয়েছে, তার শ্রাদ্ধ করতে যাচ্ছে। হ্যাঁ, পয়সা না অন্য কিছু শ্রাদ্ধ করতে যাচ্ছি, সেটা এবার দেখো। আই পুটি, এদিকে আয় তো তুই। ও কমু, কমু দেখো তামাশা, দেখো ওদের তামাশাটা দেখো। এই পুটি, আয় না এদিকে, আমিও যাব। হ্যাঁ আয়, একসঙ্গে গান ধরি। কি গান? ভয় দেখাচ্ছে বেয়াই, আমাদের ভয় দেখাচ্ছে। ওরা ভাবছে ওরা ওইসব বললে আমরা ভয় পাবো, সেই জন্য ভয় দেখাচ্ছে। দেখো দেখো দেখো, এরা কারা? ওই দেখুন দেখুন দেখুন, ভালো দাদু হয়ে গেল, ভালো দাদু হয়ে গেল। তোমার আমাদের মনে পড়ছে না সেই অলক্ষীদের বিয়েতে? ও হ্যাঁ 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 হ্যাঁ, এরা তো সেই কুটুম। কি ব্যাপার হলি? আরে না না, কিছু না কিচ্ছু না, শুধু তুমি এখন বাড়ি যাও। কাঁদছে তো। কি হয়েছে? বাড়ির বড় বুড়ো তো এখানে, তাহলে কি পূর্ণ মজুমদার? হ্যাঁ, আপনি কাঁদলেন কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না। এই ঘটনা কখন ঘটলো দাদা? এই ঘটেছে। হ্যাঁ, এই ঘটেছে। শেষ নিঃশ্বাস নিচ্ছে নাকি? হলো, কে আবার শেষ নিঃশ্বাস টানবে? কেন এই যে সবাই দাদু দাদু বলে বুক চাপড়ে মোরা কান্না কাঁদছে? কি হয়েছে? কি হয়েছে গো মেজেটি? আরে দূর, কিচ্ছু হয়নি। কোত্থেকে উড়ে এসে কাকের মতো কাকা করছে, কিচ্ছু হয়। তাহলে আমরা কাঁদছি কেন? সে আপনিই জানেন। তাহলে এরা কাঁদছে কেন?
আমার তো সেই প্রশ্ন, একটু ভালো করে বুঝিয়ে বলো তো ওরা কাঁদছে কেন? আরে বাবা, তখন থেকে তো এরা বলছে এরা খিদের জ্বালায় ছটফট করছে। কেন 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 ওরা খায়নি কিছু? আমাদের খেতে দিলে তো খাবো, আমরা তো এইটুকু বাচ্চা। না না, ওইটুকু নয়, আরো ছোট, একটুখানি। বল মা বল। বাবা আমাদের দিয়ে গেল, বলল দিদির বাড়ি ঘুরে আয়, আর দিদিও তো পাহাড় দেখতে চলে গেল, আর আমরা সেই এখানেই রইলাম, আর সেই কাল থেকে না খাইয়ে রেখেছে জানো। কি হচ্ছে কি এখানে? কিন্তু ভারী অন্যায়পূর্ণ, বাচ্চাগুলোকে তুমি না খেয়ে রেখেছো। অতিথি নারায়ণ বলে কথা। আমরা নারায়ণ কি করে হব গো, আমরা তো লক্ষ্মী। ওই হলো। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী তোদের অংশ, সে দেখতেই পাচ্ছি। পান খাওয়ার কথাটা বলবো? বেয়াই, আপনি বেশি বেশি কথা বলেন। দেখতেন তো ছোট বেয়াই কথা বলছে, ওনাকে বলতে দিন না। কি হয়েছেটা কি? তখন তোকে ওপর থেকে দাঁড়িয়ে কি হয়েছে বলে যাচ্ছে কেন? এসো না, তুমি নিচে এসো না নিচে। আসছি। ভাবিস না, এরা যদি খেতে না দেয় আমি তো আছি। তা হয় না ভালো দাদু, তোমাদের বাড়িতে খেতে গেলে এই বাড়ির অপমান হয়। আহা, দেখলে কি বিচার? কি হয়েছে কি? দেখো পুণ্য, এত ভালো দুটো মেয়ে না খেয়ে আছে। সে কি না খেয়ে আছে কেন? আমাকে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞাসা করতে হলে ওই যে মেজো ঠাম্মাকে জিজ্ঞাসা করো না। আর ওই যে মেজো বৌমা, আমি রান্না করতে পারবো না বাবা। এটা কিন্তু অন্যায়। আমাদের সাথে কোন ন্যায় হয়েছে বাবা? ঠিকই তো, আমরা খামোকা কেন রেঁধে খাওয়াতে যাবো? হ্যাঁ, এ কথা বলে না বৌমা। যা রান্না করা এদের জন্য। কিন্তু বাবা, আমি শুধু ওদের দুজনের জন্যই রান্নাটা করব, আর কারুর জন্য নয়। বেশ, তাই করো। যাও মা যাও, তোমরা রান্না করো, ছোট ছোট বাচ্চা অভুক্ত রয়েছে বলে। যাক, আর কোনো চিন্তা রইল না। পুণ্য, সংসারের দিকে একটু খেয়াল রাখা উচিত। তুমি রাখো? রাখি তো। তাহলে যাও, নিজের সংসারের দিকে নজর রাখো, যাও। তুমিও রাখো, যাও। যত সব ফালতু ঝামেলা। চলো। আর আমরা তাহলে কি চান করে আসি? আয়। চল ছুটি, চল ছুটি, চল। তোরা আবার কি করছিস? আমাদের তো রান্না হয়নি, এবার আমাদের পালা। সিধুজা ছাড়া বেশি দূর যায়নি। চলে, আমি রেঁধে দিচ্ছি। চলে। আচ্ছা, কিন্তু মেজো ঠাম্মা ওদের যা যা খাওয়াবে তার থেকে ভালো রান্না করে খাওয়াতে হবে। আরে খাওয়াবে, উঠে তো আয়। চলো, বুদ্ধিমান দুটো কোথাকার, চল। বেয়াই, আপনি ওদের আবদারে রাজি হয়ে গেলেন? তোরা কি না খেয়ে থাকবে নাকি? তা তো ঠিকই, কিন্তু আমার রান্না তাহলে কে করে দেবে? আপনার রান্না কেউ করবে না। যান, দরজায় গিয়ে বসে পড়ুন। যত সব। বেয়াই, শুনলেন? শুনলুম। আমিও যাই। দেখলে, চলে গেল। আমাকে নিজের রান্না আমাকে নিজেই করে খেতে হবে। হ্যাঁ, রান্নাটা না হয় নিজের হাতে করো, আর খাওয়ার সময় আমাদেরকে সঙ্গে ডেকে নিও। ডাকবো, তোদের ডাকবো না? ডাকাচ্ছি। সংসার সুখের হয় রমণীর